নবী ও রসুলের পার্থক্য সম্পর্কে কোরআন ভিত্তিক আলোচনা। নবী ও রসুলের মাঝে যে সূক্ষ্মতম পার্থক্য সেটা সবার চোখে কম বেশি ধরা পড়লেও সেই পার্থক্যটি বুঝে উঠতে কষ্ট হয়। ডিকশনারিতে নবীর অর্থও পাবেন, আবার রসুলের অর্থও পাবেন। কখনো মনে হবে নবীর মর্যাদাটাই বড়, আবার কখনো মনে হবে রসুলের মর্যাদাটাই বড়। এতে মতভেদের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি এ কারণেই হয়ে থাকে। কিন্তু আমরা যদি ডিকশনারির অর্থটির চেয়ে কোরআনের অর্থটিকে বেশি গুরুত্ব দেই, তাহলেই বিষয়টি পরিষ্কার হয় এবং সব রকম ভুল বোঝাবুঝির অবসান হয়। মোটা তথা স্থূল বিষয়ের উপর সবার দৃষ্টি প্রায়ই এক হয়, কিন্তু সূক্ষ্ম তথা চিকন বিষয়ের উপর সবার দৃষ্টি তো দূরে থাক, বরং বড় বড় গবেষকও খেই হারিয়ে ফেলতে চায়। অবশ্য এই সূক্ষ্ম বিষয়টির গবেষণায় যে সিদ্ধান্তই দেওয়া হোক না কেন, তাতে কোনো গবেষককেই মন্দ বলা অথবা যা তা মন্তব্য করা ঠিক নয়, কারণ প্রত্যেক গবেষককে আন্তরিক বলতে চাই, এজন্য যে সত্য বিষয়টিকে তুলে ধরার জন্যই গবেষণা চালিয়ে যায়। আন্তরিক প্রচেষ্টার মাঝেও যদি সামান্য অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, তা আল্লাহ ক্ষমা করে দেন। জ্ঞান গবেষণার পথে অগ্রসর হতে গিয়ে যিনি বা যারা মারা যান, মহানবীর কথায় তিনি শহীদ, কারণ জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তবিন্দু হতে পবিত্র। জ্ঞান অর্জনের পথে যিনি বাহির হন, তিনি আল্লাহর পথে বাহির হন। তাই মহানবীর দেওয়া অপূর্ব উপদেশটি হল, জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম। এখন গবেষণা করে দেখতে পাই যে জ্ঞান প্রধানত 2 প্রকার। একটি অধ্যাত্ম জ্ঞান, যাকে আমরা ইলমে মারিফত বলি, এবং অপরটি হল বস্তু জগতের জ্ঞান, যাকে আমরা বিজ্ঞান বলি। এবং এই বিজ্ঞানের সাহায্যে দুনিয়ার জীবনে বহু বিষয়ের নতুন নতুন জ্ঞান পেয়ে চলছি। বস্তু জগতের জ্ঞান কখনোই থেমে থাকে না, থামিয়ে দেবার প্রশ্নই ওঠে না, এবং বল প্রয়োগ করলেও কেউ থামিয়ে রাখতে পারে না। এ যেন নদীর প্রবল স্রোতের মতো বহমান, বাঁধ তৈরি করলেও স্রোতকে অন্য কোনো পথ দিয়ে বাহির করে দিতে হবে। বস্তু জগতের জ্ঞান যেভাবে দিনে দিনে ঝড়ের বেগে এগিয়ে চলছে, এবং মানুষ কেবল অবাকের উপর অবাকই হয় না, বরং বোবার মতো বস্তু জগতের কলাকৌশলগুলো দেখে চলেছে। প্রতিবাদ করা তো দূরে থাক, কিছু বলারও থাকে না, কারণ সত্যের বিরুদ্ধে দাঁড়ানো কখনোই সাহসিকতা নয়, বরং এক ধরনের মূর্খতা। জেনে শুনে এরকম মূর্খতার পরিচয় তারাই দিতে পারে যারা স্থবির পঙ্গু মন মানসিকতার বলয়ে অবস্থান করে, যারা পুরাতন ধ্যান ও ধারণাকে বদলাতে চায় না। কিন্তু বস্তুবিজ্ঞান অনবরত লাথি মেরে মেরে অগ্রসর হচ্ছে। পুরাতন প্রথমে কাঁদে নতুনকে দেখে, তারপর বরণ করে নিতে বাধ্য হয়, তা না হলে কান্নার যোগফল হয় মৃত্যু। এরকম বড় মানুষগুলো মানব সমাজে কলঙ্কের ক্যান্সার হয়ে বেঁচে থাকে আর বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করে। বস্তুবিজ্ঞানের তো কেবল শুরু হয়েছে, যখন আরও বহুদূর এগিয়ে যাবে, তখন এই বস্তুবিজ্ঞানী একদিন চিৎকার করে প্রচার করে দেবে যে অধ্যাত্ম জ্ঞানী মূল জ্ঞান, এখানে মিলন এবং শান্তি, এখানেই আত্মসমর্পণের পরিপূর্ণ তৃপ্তি। কুসংস্কার কুপ্রথাগুলো বিজ্ঞানের পথে এসে আপনিই ঝরে পড়ে, এবং এরই মধ্যে বিজ্ঞানের দাপটে অনেক রকম কুসংস্কার যে মনের অজান্তে ঝরে যাচ্ছে, তা অনেকেই খেয়াল করে না। এতগুলো কথা বলতাম না, নবী ও রসুলের মাঝে যে সূক্ষ্মতম পার্থক্যটি আছে তা আজও অনেকের কাছে পরিষ্কার রূপে ধরা পড়েনি। তাই আমি এই বিষয়টি নিয়ে কোরআন হতে তন্ন তন্ন করে গবেষণা করে দেখিয়ে দিতে চাই যে নবীর মর্যাদা সবচাইতে উঁচুতে এবং রসুলের মর্যাদা তার পরেই।
নবী হলেন সব বিষয়ের কেন্দ্রবিন্দু এবং রসূল হলেন সেই কেন্দ্রবিন্দুর দিকে ধাবিত হয়ে কেন্দ্রের সঙ্গে মিলন তথা একাকার হয়ে যাওয়া। তাই এই নাজুক বিষয়টি নিয়ে যত রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাছাড়া মহানবীকে বারবার রসূল বলা হয়েছে, এমনকি প্রথম কলেমাতেও নবী না পেয়ে রসূল রূপে পাই। তাই রসূল গুণটি বড় মনে হওয়া একান্ত স্বাভাবিক। কিন্তু কলেমা তাইয়্যিবাকে নিয়ে সূক্ষ্ম গবেষণা কয়জন করেছেন তা আমার জানা নাই। আমি এই কলেমার আসল অর্থটি গবেষণা করে যা পেয়েছি তা পরে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই। কারণ নবী ও রসূলের সূক্ষ্মতম পার্থক্যটি না লিখে কলেমার ব্যাখ্যা লেখা সমীচীন হবে না বলে মনে করি। নবী এবং রসূলের সূক্ষ্মতম পার্থক্যের দলিল কোরআন হতে একটি একটি করে তুলে ধরার আগে কেবল পাঠকদেরকে একটি মাত্র প্রশ্ন করছি। সেই প্রশ্নের উত্তরটি আপনি কোরআনে 114টি সূরার প্রতিটি আয়াত তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না। সেই বিরাট প্রশ্নটি কি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর আপনি পাবেন না বলে চ্যালেঞ্জে ছুড়ে দিলেন? হ্যাঁ, আমি অধম গবেষক 100% নিশ্চিত হয়েই প্রশ্নটি পাঠকের কাছে তুলে ধরতে চাই। সেই চ্যালেঞ্জ দেওয়া প্রশ্নটি হলো, আপনি সমগ্র কোরআনে একটি বারের তরেও পাবেন না খাতামার রসূল তথা রসূল শেষ। এখানে ভিন্ন একটি ফেরকার লোকেরা খাতামান শব্দটির অর্থ লেখেন মোহর মারা, সিল মারা। কিন্তু মোহর মারা শব্দটিকে আমি এখানে গ্রহণ করে নিতে পারলাম না, কারণ কোরআনের ভাব দর্শন অনুসারে ডিকশনারির দেওয়া মোহর মারা শব্দটি একদম অচল এবং কোরআন দর্শনের সম্পূর্ণ পরিপন্থী তথা বিরোধী। খাতামার রসূল এই দুইটি শব্দ কোরআনের একটি আয়াতও নেই এবং পাবেন না এবং পাবার প্রশ্নই ওঠে না। তাহলে খাতামান তথা শেষ শব্দটি কোরআনের কোথায় পাবেন? কেবলমাত্র নবীর কথা যেখানে উঠেছে। নবীর বেলায় বলা হয়েছে খাতামান তথা শেষ। আরও একটু পরিষ্কার করে বলে রাখা ভালো যে খাতামান শব্দটি সম্পূর্ণ অন্য বিষয় বর্ণনা করার সময় কয়েকবার পাবেন, কিন্তু নবী এবং রসূলের কথা বলার সময় আপনি খাতামান নবী তথা নবী শেষ এই কথাটি অনেকবার পাবেন, কিন্তু খাতামার রসূল শব্দটি একটি বারও পাবেন না। এতকালের ভাবধারা যা সমাজের বুকে প্রচলিত হয়ে চলে আসছে তাকে উল্টাবার উদ্দেশ্যে লিখছি না, কেবল এই সামান্য কথাটুকু বলবার জন্যই লিখছি যে খাতামার রসূল শব্দটি সমগ্র কোরআনে নেই। যেমন সমাজের প্রচলিত কথাটি কেবল আমরাই ভুল করে বলি না, এমনকি রেডিও টেলিভিশনে পর্যন্ত সম্পূর্ণ ভুল কথাটি শুনে আসছি এবং আমাদের প্রজন্ম একদিন না একদিন এই ভুল কথাটি প্রচারের জন্য অবাক হয়ে অনেক কিছু ভাবতে চাইবে। সেই মারাত্মক ভুল কথাটি তাহলে কি? সেই মারাত্মক ভুল কথাটি হলো রুহের মাগফিরাত কামনা করা। কারণ রুহ যেহেতু জন্মগ্রহণ করে না, তাই মৃত্যুর প্রশ্নই ওঠে না। রুহ আল্লাহর আদেশ, কিন্তু নফস কি আল্লাহর আদেশ বলে একটি বার কোরআন বলেছে? একটি বারের তরেও কি আপনি দেখাতে পারবেন যে নফস আল্লাহর আদেশ? না, জোর দিয়ে বলছি যে আপনি দেখাতে পারবেন না। তাহলে গবেষণা করতে হবে নফস রুহের বিষয়টি। গবেষণা করে দেখতে পেলাম যে কোরআন বলছে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু একটি স্থানেও কি কোরআন হতে দেখাতে পারবেন যে কুল্লু রুহিন যায়কাতুল মউত তথা প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে? পারবেন না, কারণ এরকম কথা কোরআনে নেই। তাহলে যে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করছে সেই নফসের মাগফিরাত চাইতে বলা হয়েছে, কারণ নফস মৃত্যুর সঙ্গে জড়িত। কিন্তু রূহ মৃত্যু তো দূরে থাক, এর ধারে কাছেও নেই, অথচ সেই রুহের মাগফিরাত চেয়ে সমাজের সরল সহজ মানুষগুলোকে ভুল শিক্ষা দিয়ে চলছি।
যে মারা যায় তার জন্য মাগফিরাত চাওয়া যায়, যে রোগী তার জন্য ঔষধের প্রয়োজন, যে অসুস্থ তার জন্য চিকিৎসা। নফস আল্লাহর আদেশ যদি একবার উচ্চারিত হতো অথবা প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বলা হতো, তাহলে আমার কিছুই বলার থাকতো না। রূহ আল্লাহর হুকুম, হুকুম আল্লাহর পাক জবান মুবারক হতে নির্গত। রুহের কথা সমগ্র কোরআনে 21 বার উল্লেখ করা হয়েছে। আমি আমার রচিত এলমে মারিফত বইটিতে রুহের বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছি এবং বইটি পড়ে পাঠক মহল হতে বহু ধন্যবাদ দেওয়া চিঠি পেয়েছি। হালে বইটির ইংরেজিতে অনুবাদ হচ্ছে বিদেশে প্রচারের জন্য। জার্মান দার্শনিক নিটশে, যার ভাবশিষ্য আল্লামা ইকবাল, সেই নিটশের একটি কথা মনে পড়ে গেল। নিটশে দুঃখ করে লিখেছেন যে অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রিধারীদের কাছে জ্ঞান অর্জন করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু তাদের জ্ঞানের পুকুরে বারবার জাল ফেলে কেবল পেলাম কতগুলো মাথার খুলি, কিন্তু জ্ঞান মৎস্য পেলাম না। বুদ্ধিমানদের জন্য এই উপমাটি যথেষ্ট মনে করি। সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতটিকে হুবহু অনুবাদ করা তো দূরে থাক, এমনকি ভাবগত অনুবাদটি পর্যন্ত সবাই কেন বর্জন করেছেন? অনুবাদ করতে গেলে ব্যাখ্যা দেওয়া তো দূরে থাক, মাথা গরম হবার উপক্রম হয়। কেন অবশেষে অনুবাদ করতে গিয়ে সবাই ফেরেশতাকে দোজখের দারোয়ান নিযুক্ত করেন? দারোয়ান শব্দটি নেই, অথচ দারোয়ান শব্দটিকে কেন বসিয়ে দেওয়া হয়? কেন আকপটে বলতে পারে না যে এর অনুবাদ করতে গেলে অর্থ করা যায় না? অনুবাদে দোজখের দারোয়ান বলা হয়, কিন্তু দোজখ শব্দটি নেই, আছে নার শব্দটি। নার অর্থ আগুন। নারকে ভাবগত অনুবাদে দোজখ না হয় মেনে নিলাম, কিন্তু দারোয়ান শব্দটি তো 31 আয়াতে নেই। এরকম কত মন গড়া অনুবাদ করা হয়েছে, আর সেগুলো একটি একটি করে তুলে ধরব কেন? অবশেষে গোমর ফাঁক করে দেবার দরুন আমাকে অনেক বকুনি খেতে হয়েছে। বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে কম কষ্ট দেওয়া হয়নি। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, এই 21 শতাব্দীতে ধর্মীয় দর্শন লিখতে গিয়ে আমাকেও বলতে হয়েছে, কিন্তু সদরউদ্দিন আহমদ চিশতি বলতে অস্বীকার করার দরুন এবং তার দর্শনে অটুট থাকার দরুন তাকে বহুবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমনকি জেলও খাটতে হয়েছে। সদরউদ্দিন আহমদ চিশতি কোরআনের তাফসীর লিখতে গিয়ে কতটুকু বুকের পাটা থাকলে বলতে পারেন যে ইসলামী পুনর্জন্মবাদ যে বুঝতে পারেননি, তিনি ইসলামের কিছুই বুঝতে পারেননি। এ যেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে বলার মতো, এ যেন এ যুগের বিজ্ঞানী গ্যালিলিও। সূরা বনী ইসরাইলের 78 আয়াতটির অনুবাদ খুবই করুণ। ফজরের কোরআনকে তথা ভোরের কোরআনকে ফজরের নামাজ অনুবাদ করা হয়ে থাকে এবং আরও কত কি। এ বিষয়টি মারিফতের গোপন কথা নামক বইটিতে আমি বিস্তারিত লিখেছি বলে আর উল্লেখ করলাম না। আবার বলছি, রূহ জন্মগ্রহণ করে না, তাই মৃত্যুর প্রশ্নই ওঠে না। রূহ জন্ম নেয় না, কারণ জন্ম নিলেই জন্ম দেবার প্রশ্ন ওঠে। আবার জন্ম দেবার প্রশ্ন উঠলে শ্রম ও ঘুমের প্রশ্ন ওঠে। যেহেতু রূহ আল্লাহর আদেশ এবং জন্ম মৃত্যুর বৃত্তে আবদ্ধ নয়, তাই কোরআন একবারও বলেনি যে কুল্লু রূহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, একথা বলা হয়নি। স্বাদ গ্রহণ করা আর ধ্বংস করে দেওয়া দুটো কথার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। এতগুলো কথা এজন্য বলতে বাধ্য হলাম যে আজও রেডিও টেলিভিশনে রুহের মাগফিরাত কামনা করে চলেছি, অথচ একটি জ্ঞানী লোকও এর প্রতিবাদ করলেন না। মৃত্যুকে কোরআন ধ্বংস করে দেওয়া বলেনি, বলেছে স্বাদ গ্রহণ করবে। আবার অন্যত্র বলা হয়েছে মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করবে। তাই মৃত্যু একটি ঘটনা মাত্র, মৃত্যু মোটেই ধ্বংস নয়। আবার মহানবীর হাদিসে কুদসিতে পাই, মরার আগে মরে যাও, তথা মুত কাবলা আনতা মউত। মরার আগে আবার কেমন করে মারা যাবে?
প্রশ্ন উঠবেই। এখানে মারিফতের রাজ্যের তথা ধ্যাত্মবাদের প্রকাশ্য স্বীকৃতি পাই, এখানেই সুফিবাদের প্রকাশ্য প্রমাণ পাই, এখানেই ফকিরি লাইনের রহস্যময় জিজ্ঞাসা আর প্রশ্নের মধ্যে হাবুডুবু খেতে হয়। তাহলে কি মরার আগে মারা গেলে আর মরণ নেই? কারণ মৃত্যু যদি কেবল একবারই বরণ করতে হয়, তাহলে যিনি মরার আগেই মারা গেছেন তার তো আর মৃত্যু নেই। মরার আগেই যারা মারা যেতে পারেন তাদেরকে কি বলা হয়? তাঁরাই হলেন আল্লাহর অলি, গাউস, কুতুব, আবদাল, পীর, ফকির, আরিফ ইত্যাদি নামের মহাপুরুষেরা। তাদের দেহটি যেখানে রাখা হয় তা কবর নয়, কারণ কবরে মরা মানুষ থাকে। তাহলে তাদের দেহ মোবারক যেখানে রাখা হয় তাকে বলা হয় মাজার তথা নিদর্শন, বলা হয় রওজা তথা সবার জন্য মিলনের তীর্থস্থান। তাই কোরআন বলছে বালিন্দা রাব্বিহিম ইয়ারজাকুন, বরং তারা গোপনে তাদের রব হতে রেজেক পাইতেছে। প্রশ্ন ওঠে, রেজেক তো মরা মানুষ খেতে পারে না। রেজেক পাবার কথা উঠলেই জীবিত থাকার কথা উঠতেই হবে, কারণ রেজেক কেবলমাত্র জীবিতরাই খেতে পারে। মরা মানুষ কোনো রেজেক খাবার প্রশ্নই ওঠে না। যেহেতু আল্লাহর ওলি জীবিত, তাই কোরআনের সূরা আল ইমরানে প্রকাশ্য ঘোষণা করে দিলেন যে ওলিদেরকে আল্লাহ গোপনে রেজেক দিচ্ছেন। সূরা কাহাফে 7 জন ওলির 309 বছর দুনিয়াবি কোনো খাদ্য পানি ছাড়াই বেঁচে থাকার প্রমাণ পায়। তাই বস্তুর বিজ্ঞানে যেদিন চরম উন্নতি করতে পারবে, সেদিন তারাই প্রমাণ করে দেবে যে কোরআনের প্রতিটি আয়াত বর্ণে বর্ণে সত্য, এবং ওলিরা যে জীবিত সেটাও প্রমাণ করে দেবে। এত কিছু খোলাসা করে বুঝিয়ে দেবার পরেও যারা হাবি হয়ে থাকবে তাদেরও দোষ নেই, কারণ তাদের তকদিরে লেখা নেই। যেমন ছিল না আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবদুল্লাহ ইত্যাদি কাফেরদের তকদিরে। সেরকম নবী এবং রসুলের পার্থক্যটা কোরআন হতে বিস্তারিত তুলে ধরার আগে কেবল একটি কথাই বলেছিলাম, এই বলে যে খাতামান নবী কোরআনে পাবেন, কিন্তু ভুলেও একবার খাতামার রসুল পাবেন না। নবী শেষ এই কথাটি কোরআনে পাবেন, কিন্তু রসুল শেষ এই কথাটি কোরআনের কোথাও পাবেন না। কেবলমাত্র এই একটি কথার উত্তর সোজাসুজি কেউ দিতে পারবে না, কেবল এটা সেটা বলে আপনাকে গোলক ধাঁধায় ফেলে দিতে চাইবে। আপনি যদি এই প্রশ্নে অটল এবং দৃঢ় থাকেন তবে পালিয়ে যেতে বাধ্য হবে। অথচ প্রচলিত সমাজের সাথে আমাকেও বাধ্য হয়ে তাল মিলাতে হবে। অনেকটা পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে বলার পর বিজ্ঞানী গ্যালিলিওর মৃত্যুদণ্ড হতে রেহাই পাবার মতো। সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাম্মা জাত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, এবং যখন আমাদের রসুলগণ ফেরেশতারা সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসলো। সূরা হজের 75 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ নির্বাচন করেন ফেরেশতা হইতে রসুলগণ এবং মানুষ হইতে। সূরা ফাতিরের 1ম আয়াতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রাসূলান, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনকে সাজাইয়াছেন, নিয়োগ করেন ফেরেশতাদের থেকে রসুল। সূরা হুদের 69 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাকাদ জাত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, এবং অবশ্যই আমাদের রসুলগণ ফেরেশতারা সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল। সূরা হুদের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাম্মা জাত রাসূলুনা লুতান, এবং যখন আমাদের রসুলগণ ফেরেশতারা লুতের নিকট আসিল। সূরা হুদের 81 নম্বর আয়াতে বলা হয়েছে, কালু ইয়া লুতু ইন্না রাসূলু রাব্বিকা, ফেরেশতারা বলিল, হে লুত, নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালকের রসুল। সূরা মরিয়মের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে লিয়াহাবা লাকে গুলামান জাকিয়া, সে বলিল, নিশ্চয়ই আমি তোমার রব হইতে একজন রসুল, তোমাকে দান করার জন্য পূত পবিত্র এক গোলাম।
সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহির রাসূলি, আমরা মুসাকে দেই কিতাব এবং তাহার পেছনে ক্রমান্বয়ে রসুলগণকে পাঠাই। সূরা বাকারার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের ফেরেশতাদের কোনো জ্ঞান নাই, আপনি আমাদের যাহা শিখাইয়াছেন তাহার বাহিরে। আমার জানা মতে কোরআনের ৮ স্থানে ফেরেশতাদেরকে রসুল বলা হয়েছে। এর মধ্যে সূরা ফাতিরের প্রথম আয়াতটি আমাদের মাথায় ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দিয়েছে। কোনো রাগ ঢাক নেই, বরং হাটে হাঁড়ি ভাঙার মতো আল্লাহ কেবলমাত্র ফেরেশতাদের থেকে রসুল নিয়োগ করেন বলে প্রকাশ্যে ঘোষণা করলেন। এখানে মানুষের নাম গন্ধটি পর্যন্ত নাই। ফেরেশতাদের থেকে রসুল নিয়োগের কথাটি এত খোলা এবং স্পষ্টভাবে সমগ্র কোরআনে আর পাইনি। আবার এই ৮টি স্থানে আল্লাহ যে ফেরেশতাদের থেকে রসুল নিয়োগ করেন বলা হয়েছে, সেখানে একটিবারও নবী শব্দটি ব্যবহার করা হয়নি। যেখানে ফেরেশতাকে নিয়োগ করার কথাটি আছে, সেখানে রসুল শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু নবী শব্দটি ব্যবহার করা হয়নি। এতেই পরিষ্কার বোঝা গেল যে ফেরেশতা রসুল, কিন্তু নবী কখনোই নয়। আল্লাহ আরও স্পষ্ট করে বলে দিলেন যে আদমকে যে জ্ঞান তিনি দান করেছেন, সেরকম জ্ঞান ফেরেশতাদেরকে দান করা হয়নি। তাই ফেরেশতাদেরকে আল্লাহ যখন প্রশ্ন করছেন যে আদমকে যে জ্ঞান দান করা হয়েছে, সেই জ্ঞান কি ফেরেশতাদের আছে? ফেরেশতারা সবাই বললেন যে আমাদের কোনো জ্ঞান নাই, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাহিরে। আদমের জ্ঞান অনেক বেশি দেওয়া হয়েছে বলেই ফেরেশতারা মেনে নিলেন এবং মেনে নেবার দরুনই আল্লাহ আদমকে সেজদা করতে বললেন। এখানে আমার মনে হয় আদমকে নয়, বরং আদমের জ্ঞানকে সম্মান করার জন্য সম্মানের সেজদা দিতে বলা হয়েছে। তাই এরকম সেজদাকে তাজিমি সেজদা বলা হয়। এটা ইবাদতের সেজদা নয়, ইবাদতের সেজদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। যদিও বাউল সম্রাট লালন ফকির এবং মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বিশ্ববিখ্যাত হজরত আমির খসরুর মতে এটা তাজিমি সেজদা নয়, কারণ হিসাবে তারা উভয়ে আদমের মধ্যে স্বয়ং আল্লাহর উপস্থিতি বর্তমান বলে ইবাদতের সেজদা বলেছেন। ধর্মীয় দৃষ্টিতে ফেরেশতাদের আগমন বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গে মানব সভ্যতা শেষ হয়ে যাবে। ফেরেশতা হজরত মিকাইল খাদ্য ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত আছেন এবং তাকে দায়িত্বে থেকে বিদায় করার সঙ্গে সঙ্গে সর্বপ্রকার প্রাণীজগতের পরিণতি কি হতে পারে তা আমরা সবাই বুঝতে পারি। তাছাড়া এটা ভুলে গেলে চলবে না যে ফেরেশতাদের মরণ বলতে কিছু নেই। সুতরাং ফেরেশতা নামের রসুলদের আগমন শেষ হবার প্রশ্নই ওঠে না। তাই আমরা হজরত ইব্রাহিম, হজরত লূত এবং হজরত মুসার মতো নবীদের কাছে ফেরেশতারূপী রসুলদের সুসংবাদ সহ আগমনের কথাটি জানতে পারি। সুতরাং নবী ইব্রাহিম, নবী লূত এবং নবী মুসা সর্বপ্রথম নবী এবং তারপর রসুল। এটা দিনের আলোর মতো এখন পরিষ্কার হয়ে গেল নবী এবং রাসূলের পার্থক্যের প্রশ্নে। ফেরেশতারূপী রসুলদের মর্যাদা যত বড়ই হোক না কেন, মানবরূপী নবীদের মর্যাদার ধারে কাছেও থাকার প্রশ্নই ওঠে না। কারণ আশরাফুল মাখলুকাত, ক্রাউন অব দ্য ক্রিয়েশন তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে। আর ফেরেশতারা যতই রসুল হোক না কেন, তারা কেবল মানবের খেদমতগার এবং এর বেশি কিছু নয় বলেই জানি। ফেরেশতারা যতই শান শওকতের মালিক হোক না কেন, যতই চমক আর ঠমক থাক, যতই নূর আর জালুয়ার তৈরি হোক না কেন, তাদের জ্ঞান বুদ্ধি যেটুকু আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে কেবল ততটুকুই তাদের সম্বল। তাই তারা আদমকে দেখে মাথা নিচু করে স্বীকার করে নিলেন যে আদমের জ্ঞান অনেক বেশি, যা তাদের জানা নেই। অথচ এই ফেরেশতাদের মধ্য হতে আল্লাহ রসুল নিয়োগ করেন। সূরা ফাতিরের প্রথম আয়াতটি পড়ে অবাক হই যে কেবলমাত্র ফেরেশতাদের থেকে রসুল নিয়োগ করার কথাটি বলা হয়েছে। এর পরেও কি করে রসুল নবীর চেয়ে মর্যাদাবান মনে করা যেতে পারে?
কোরআনে একবার নয়, দুবার নয়, এবং আমার জানা মতে 8 বার ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করার কথাটি বলা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি কি মেনে নেওয়া যায় না যে রিসালাত শেষ হয় না এবং নবুয়ত শেষ হয়ে গেছে? ফেরেশতারা গাউসুল আজম, দাতাগঞ্জে বক্স, খাজা বাবা এবং বুয়ালিশা কলন্দরের মতো অলিদের দারোয়ানের ভূমিকায় দেখতে পাই, এবং আরও কত কি যা না লেখাই ভালো। তাদের মান মর্যাদা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। ফেরেশতাদের মান মর্যাদা যদি আদম হতে বেশি হতো, তাহলে আদম এবং তার বংশধরদেরকে কেন আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে কোরআন ঘোষণা দিল? শক্তিমান ফেরেশতা জিব্রিল কেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গেলেন? কেন আর এক পাও এগিয়ে যাবার ক্ষমতা নেই অপারগতার কথাটি বললেন? সুতরাং গবেষণার সিদ্ধান্ত এই বলে টানতে চাই যে নবুয়ত শেষ তথা খাতামান নবী তথা মহানবী মুহাম্মদই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। ফেরেশতা জিব্রিল রসুল কিনা কোরআন স্পষ্ট কোনো প্রকার ঘোষণা দেয়নি, তবু রসুল রূপে যত ফেরেশতাদের আগমন নবীদের কাছে হয়েছে, তার মধ্যে ফেরেশতা জিব্রিল ফেরেশতা রসুল হতে কোনো অংশে খাটো করে দেখার অবকাশ আছে বলে মনে হয় না। নাম না জানা অগণিত ফেরেশতারূপী রসুলদের আগমনের বার্তাটি কোরআনেই পাই। তাহলে 2,24,000 নবী রসুলের আগমনের সংখ্যাটি কি খুব বড় মনে হয়? আমার সীমিত চিন্তার দর্শনে সীমাবদ্ধতার বৃত্তে অনেক কিছুই না বুঝে বলে ফেলি। উপলব্ধির ব্যাপকতা যে কত বিশাল তা আমাদের ধারণায় আনতে পারি না বলেই ফেরকাবাজের নোংরামিতে ডুবে যাই, একে অপরকে যা তা বলে ফেলি, অনেকটা চালনিয়ার সূচের ছিদ্রের মতো। ফেরেশতারূপী রসুলদের আগমন নবীদের কাছে হয়েছে, কিন্তু খুব বড় মাপের অলিদের কাছে ফেরেশতারূপী রসুলদের আগমনের কথাটি আমরা পাই না। কিন্তু ফেরেশতা জিব্রিলের আগমন যে বড় বড় অলিদের কাছে হয়েছে, তার 2-1টা দলিল পেশ করতে চাই। অবশ্যই এই দলিল মানা না মানা একান্ত ব্যক্তিগত বলেই মনে করি। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি এবং এই যুগের আল্লামা ইকবালের কথায় ফেরেশতা জিব্রিলের আগমনের কথাটি পাই। বাবা শেখ ফরিদ, বুয়ালিশা কলন্দর এত নগ্ন ভাষায় তুলে ধরেছেন যে সাধারণ মুসলমানদের গুমরাহ হবার সমূহ ভয় আছে বলেই দলিলগুলো তুলে ধরলাম না। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি তার দেওয়ানে খাজার 129 পৃষ্ঠায় বলেছেন, দমিদ রোহে কুদুসদার মঈন দোসি সিফত বোবি কেহ মুর্দা দিল রাচে গুনাহ হায় করদাম। মসির অর্থাৎ ঈসার মাঝে রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রিল যেভাবে প্রকাশিত হতো, ঠিক একইভাবে মঈনের মাঝেও প্রকাশিত হয়। অগণিত মৃত অন্তরগুলোকে আমি জীবিত করেছি। আল্লামা ইকবাল কথাটি একদম সহজ উর্দু ভাষায় বলেছেন, সুবহে আজল মে জিব্রিল আকুর মুঝে কাহতে হ্যায়। ভোরের আগমনের প্রথমেই জিব্রিল এসে আমাকে বলে যায়। এই জিব্রিল আগমনের কথাটি আল্লামা ইকবাল বহুবার বলেছেন। আমাদের কপালে লেখা ছিল বলেই বুদ্ধিমান শ্রদ্ধেয় হাবি ভাইয়েরা সুফিবাদকে চিরতরে মুছে ফেলার জন্য মাদ্রাসা হতে ফার্সি ভাষা বাদ করে দিয়েছেন। সুফিবাদের মূল ভাণ্ডারটি ফার্সি ভাষায় রচিত এবং মহামূল্যবান দেওয়ান গ্রন্থগুলো আর ছাপা হয় না বলেই ওহাবি মতবাদ দিনে দিনেই প্রভাব বিস্তার করে চলছে। আরও কপাল খারাপ এজন্য যে ইরানের মাতৃভাষা যদিও ফার্সি, কিন্তু ইরানিরা শিয়া ফেরকার মুসলমান। শিয়ারাও সুফিবাদকে মানে না। শিয়ারা কেবল সাহাবাদের দোষ ত্রুটি ধরা এবং হজরত আবু বকর, ওমর এবং উসমানকে কেমন করে হেয় প্রতিপন্ন করা যায় সেই ফন্দি ফিকিরে ব্যস্ত থাকে, এবং এটাকেই বিরাট একটি কাজ করে ফেললাম বলে তৃপ্তির চুকা ঢেকে তোলে। যদি শিয়ারা সুফিবাদকে মানত, তাহলে আমরা কত শত বড় বড় অলিদের মহামূল্যবান গ্রন্থ ও দেওয়ান যে পেতাম, এবং সুফিবাদই যে একমাত্র সত্য পথ তা মর্মে মর্মে বুঝতে পারতাম। আজ হতে 50 বছর আগে যখন বগুড়া জেলায় স্কুলে পড়তাম, তখন আমার পিতার কথায় ফার্সি ভাষাটিকে অতিরিক্ত বিষয় হিসাবে গ্রহণ করি। ফার্সি ভাষার শিক্ষক ছিলেন দেলোয়ার হোসেন এবং আরও 2-1জন মাওলানা। শিক্ষক দেলোয়ার হোসেন ফার্সি ভাষায় খুব ঝানু ছিলেন, কারণ আলিগড় বিশ্ববিদ্যালয় হতে ফার্সি ভাষায় MA
আমার পিতাও ফার্সি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এবং তিনিও একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। কথা প্রসঙ্গে শিক্ষক দেলোয়ার হোসেন তার পিতার কথা বলতে গিয়ে সুফিবাদের উপর ফার্সি ভাষায় বহু মূল্যবান বই কয়েকটি আলমারি ভরে রেখে গেছেন বললেন। কারণ শিক্ষকের পিতা সুফিবাদে বিশ্বাসী এবং ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন। শিক্ষকের বাড়িটি বগুড়া শহরের নামাজগড় নামক স্থানে অবস্থিত। স্যার আমাকে এই বই দেখাবার জন্য বাড়িতে নিতে চেয়েছেন, কিন্তু সেই বয়সে সুফিবাদের কিছুই বুঝি না। আজ বুড়ো বয়সে বারবার সেই সুফিবাদের উপর রচিত মহামূল্যবান বইগুলোর কথা মনে পড়ে। সেই বইগুলো তার ছেলেরা রেখে দিয়েছেন কি জানি না, কিন্তু মন কাঁদে কারণ ঠিকানাটি জানা নাই। এই যুগে কিছু বই তো ফটোস্ট্যাট করে আনতে পারতাম। এরকমভাবে বাংলাদেশের বহু আনাচে কানাচে ফার্সি ভাষায় রচিত মহামূল্যবান বই পড়ে আছে, অথচ পীর ফকিরদের মাঝে সেই আগ্রহ নিয়ে কেউ আজও এগিয়ে এলেন না। কেবল সম্রাট গাউসুল আজম, নুরানি, মুজাদ্দেদ বড় বড় সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন, কিন্তু কেউ আজও এগিয়ে এলেন না। আমরা আশা করি একদিন তারা এই মহৎ কাজটি করার জন্য এগিয়ে আসবেন, অন্যথায় একদিন তাদের এই বিশেষণ মার্কা সাইনবোর্ডগুলো তাদেরই গলায় কলঙ্ক হয়ে ঝুলবে। সেদিন আর বেশি বাকি নেই, যদি এক্ষুনি এই মুহূর্তে সাবধান না হয়ে অবহেলায় গা ভাসিয়ে চলেন। যদি এই ডাকে সবাই না আসেন, তো কাউকে কি একলা চলরে নীতি ও দর্শন বুকে ধারণ করে বীরের ন্যায় এগিয়ে আসতে দেখব না? ফেরেশতা জিবরিল বড় বড় অলিদের কাছে আসতেন এবং এখনও সম্ভবত আসেন। এই কথাটি ওয়াহাবি মতবাদের বিশ্বাসীরা কিছুতেই মেনে নিতে চাইবে না। বাংলাদেশের এক মাওলানা সেদিন চট্টগ্রামে ওয়াজ করতে গিয়ে ওয়াহাবি বুদ্ধি খাটিয়ে শ্রোতাদের প্রশ্ন করলেন। কারণ সেই ওয়াহাবি ফেরকায় বিশ্বাসী মাওলানা খুব ভালো করেই জানেন যে চট্টগ্রাম পীর আউলিয়ার দেশ এবং পীর অলিদের প্রতি ভক্তিতেও চট্টগ্রামের মুসলমান ভাইয়েরা অনেক বেশি। তাই তিনি মুসলমানদের মাঝে প্রথম ফেরকা তৈরি করা খারেজিদের অনুসরণ করে বললেন, আপনারা আল্লাহর কোরআন এবং মহানবীর হাদিস মানবেন না অলিদের কথা মানবেন? জনতাকে বিভ্রান্ত করার কি সুন্দর কৌশল! জনতাকে কোরআন হাদিস মানার কথাটি জানিয়ে দিলেন। মাওলা আলী এবং আমির মুয়াবিয়া এবং আরও বহু সাহাবাদের সামনে যখন খারিজিরা ঘোষণা করল যে আল্লাহর কোরআন ছাড়া আর কিছু মানবে না, মাওলা আলী সবাইকে বুঝিয়ে দিলেন যে এরা কোরআনের নামে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, এই খারিজিদের দমন করতে গিয়ে অনেক খণ্ডযুদ্ধ করতে হয়েছিল। অবশেষে খারিজিরা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আজ সেই খারিজি মার্কা কথাবার্তা বলে সরল মানুষকে বিভ্রান্ত করছে। তবে সত্য চিরদিন সত্য, সত্যের মৃত্যু নেই। তবে কখনো কখনো মেঘে সূর্যকে ঢেকে ফেলার মতো কিছুদিনের জন্য ঢাকতে পারে। যদি সেই মাওলানাকে পাল্টা প্রশ্ন করা হতো যে বড় বড় পীর সাহেব, খাজা বাবা, মুজাদ্দেদ আল ফিসানি, ইমাম গাজ্জালি, বুয়ালিশা কলন্দর, আমির খসরু, বাবা শেখ ফরিদ, আলাউদ্দিন কালিয়ার সাবেরি, ওয়াইস কর্নি, দাতা গঞ্জে বক্স এবং আল্লামা ইকবালের মতো ওলিরা কি কোরআন হাদিস এতটুকু জানতেন না? কেবল তিনিই কোরআন হাদিস বুঝতে পেরেছেন, আর ওলিরা কোরআন হাদিসের কিছুই বুঝতে পারলেন না। অবশ্যই এ ধরনের ওহাবি মোল্লাদের সঙ্গে বাহাস করার জন্যে আহলে সুন্নাতুল জামাতের বড় বড় বিজ্ঞ মাওলানারা যে কোনো দিন যে কোনো সময়ে বাহাস করতে বারবার আহ্বান জানিয়েছে, কিন্তু ওহাবিরা কোনো দিন বাহাসে আসবে না। কারণ তারা জানে যে 1 ঘন্টাও বাহাসে টিকতে পারবে না। কয়েক বছর আগে জাতীয় দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় অনেক টাকা খরচ করে এই জাতীয় ওহাবি মোল্লাদের সঙ্গে বাহাস করতে আহ্বান জানানো হলো, কিন্তু ওহাবিদের একজনও আজ পর্যন্ত বাহাস করা তো দূরে থাক, সাহসটুকু দেখাতে পারলেন না। বরং ইঁদুরের গর্তে লুকিয়ে থাকার মতো চুপ করে থাকে। পৃথিবীর বিখ্যাত সুন্নি মাওলানা বলে যিনি সুপরিচিত, সেই আল্লামা সৈয়দ মোহাম্মদ হাশমি সাহেবের 2 ঘন্টার ভিডিওতে ওহাবিদের সঙ্গে বাহাসের
আহ্বান জানালেন এবং দুঃখ করে উর্দু ভাষায় বললেন, কেন তোমরা বাহাস করতে ভয় পাও? তোমরা যে বিভ্রান্ত একথা দিল্লি, বোম্বে, কানপুর, দক্ষিণ আফ্রিকা, মাল্টা এবং মরিশাসে চ্যালেঞ্জ দেবার পরও কেন বাহাস করতে ভয় পাও? আমাদের কপাল খারাপ যে সৈয়দ মোহাম্মদ হাশমি উর্দু ভাষায় ওয়াজ করেন এবং সেই মার্জিত উর্দু বুঝবার মতো মানুষ খুবই কম। তবে যারা উর্দু ভাষা মোটামুটি বুঝতে পারেন তারা দিল্লি এবং আজমির হতে তার ওয়াজের ক্যাসেট সংগ্রহ করতে পারেন। আমার বিশ্বাস দু একটা ক্যাসেট শোনার পর জীবনের তরে এই ওহাবি মার্কা ওয়াজ আর শুনতেও চাইবেন না। কাকের বাসায় কোকিলের জন্ম হয়, সেরকম এই ওহাবি মাদ্রাসা হতেই এমন বেশ কিছু মাওলানা বেরিয়ে আসেন যারা তওবা করে আহলে সুন্নাতুল জামাতে এসে সুফিবাদকেই একমাত্র সত্য পথ বলে প্রচার করেন। বর্তমান বাংলাদেশের মুফতি আজম গাজী আবু তাহের রহমানপুরি ইউরোপের ওয়াজ করেন এবং তার নামটি শোনা মাত্র ওহাবিরা ভূত দেখার মতো ভয় পায়। আমি তার কয়েকটি ওয়াজ শুনেছি, শুনে অবাক হলাম এবং কিছুক্ষণ কথা বলার পর তিনি সিলেটি ভাষায় বললেন যে তিনি ওহাবি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রি পান। তিনি বললেন যে প্রথমে ওহাবি ছিলেন, পরে অনেক পড়াশোনা করার পর সুন্নি হলেন এবং সুফিবাদকেই একমাত্র সত্য পথ বলে বুঝতে পারলেন।